আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। পরিশ্রম সৌভাগ্যের ফসতি। যে জাতি যত বেশি পরিশ্রম করে সেই জাতি তত বেশি উন্নত লাভ করে। আপনারা দেখেন, পরিশ্রম ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে নাই। আমরা যারা যারা আছি সবাই সফলতা অর্জনের পিছনে কোনো না কোনো হাত রয়েছে। হাত মানে তারা অনেক পরিশ্রম করেছে, অনেক সাধনা করেছে। আপনারা দেখেন, আমরা চীনের দিকে তাকান। চীনের মানুষ কত পরিশ্রমী। তারা পরিশ্রম করে সফলতা অর্জন করেছে। চীনের মানুষ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, আমরাও বাংলাদেশের মানুষ এই যে দেখেন কত সুন্দর ধান ক্ষেত মানুষ চাষাবাদ করে। কিসের জন্য? নিজে খাওয়ার জন্য এবং সফলতার জন্য। এখান থেকে মানুষের একটি ইনকামের একটা উপার্জন আসবে। আপনারা দেখেন কত সুন্দর এই পরিবেশ। ধরেন, যারা কৃষকের কাজ করে, কৃষক সারা বছর কাজ করে, ধান ফলন করে। কিসের জন্য? ধানের জন্য। ধানগুলা বিক্রি করে তারা তাদের সাফল্য অর্জন করার জন্য তারা পরিশ্রম করে। সে কারণে আমি বলবো, একজন কৃষক যেভাবে পরিশ্রম করে খেতে পড়ে, কৃষক যেভাবে পরিশ্রম করে ফসল ফলাইয়ে দেখেন, কৃষকের সফলতার জন্য তারা দিনরাত পরিশ্রম করে। খেতে ফলানোর জন্য কত পরিশ্রম করে। এই এত সুন্দর পরিশ্রম করে তারা ধান খেতে ফসল ফলায়। কিসের জন্য? তাদের দুই মুঠো খাওয়ারের জন্য। দেখেন, তা আমরা কেন পারবো না? আমরা কেন সফলতা তার প্রান্তে পৌঁছতে পারবো না? পরিশ্রম করে আমরাও পরিশ্রম করে আমরাও এগিয়ে যেতে চাই। তাদের যে পথ চলা, এই পথ চলা ধরে আমরাও এগিয়ে যেতে চাই এবং আমাদের প্রত্যাশা এবং আশা যেন বাস্তব রূপান্তরিত হয়। সে কারণে আমি বলবো, আমরা সকলেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিশ্রম করি এবং সফলতার অর্জনের জন্য এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ। আমরা যারা যারা আছি ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ এগিয়ে যাবেন, সফলতা অর্জন হবেই। সকলে ইনশাল্লাহ এই ভিডিওটাকে ঠেলে যাবেন না। ইনশাল্লাহ কমেন্ট বক্সে দেখা হবে আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে।